নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে যে প্রথম মডেল সেটটা আছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো তার আগে বলে রাখি যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা হবে হচ্ছে 40 নম্বরে। তো সেই 40 নম্বরের যে পরীক্ষা হবে, সেখানে কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা হবে আর কি কি নম্বরে প্রশ্ন থাকবে সেইগুলো এখানে দেওয়া আছে, এটা একবার দেখে নাও। তো দেখো, প্রথমে একে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে ভিয়েনা সম্মেলনে যোগ দেননি, সঠিক উত্তরটা হবে অপশন বি, লুই ব্ল্যাঙ্ক। পরে দুয়েরটা বলেছে ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, 1848 খ্রিস্টাব্দকে। পরে তিনে বলেছে ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ, ম্যাথসিনি। আর চারে বলেছে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিল, সঠিক অপশনটা হবে হচ্ছে অপশন সি, বৈজ্ঞানিক আবিষ্কার। পরে পাঁচে বলেছে দাস ক্যাপিটাল লিখেছিলেন, সঠিক অপশন হবে হচ্ছে অপশন ডি, কার্ল মার্কস। পরে ছয় বলেছে বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি, গ্রিস। পরে সাতে বলেছে রাশিয়ার পার্লামেন্টের নাম, সঠিক অপশন হচ্ছে অপশন এ, ডুমা। পরে আটে বলেছে 14 দফা নীতি ঘোষণা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি, উড্রো উইলসন। এবার হচ্ছে বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একটা বলেছে কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন, উত্তর। পরে দুয়ে বলেছে সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল, উত্তর। পরের প্রশ্নটা বলেছে 3 নম্বরে কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে, দেখো উত্তর। পরে বিতে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একটা বলেছে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্ডি, দেখো উত্তর। উত্তরটা হচ্ছে মিথ্যা। পরে দুয়ে বলেছে স্পিনিং যিনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস, দেখো উত্তর। উত্তরটা হচ্ছে সত্য। পরে তিনেরটা বলেছে 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়, উত্তর। উত্তরটা হচ্ছে সত্য। এবারে সিতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। একটা বলেছে বিবৃতি, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। ব্যাখ্যা এ, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। ব্যাখ্যা বি, ভারতে শিল্প বিপ্লব ঘটানোর জন্য। ব্যাখ্যা সি, ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1, মানে হচ্ছে এই ব্যাখ্যা এটা, ঠিক আছে। পরে দুয়ে বলেছে বিবৃতি 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাখ্যা এতে বলেছে মহামন্দা রোধ করার জন্য। ব্যাখ্যা বিতে বলেছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য। ব্যাখ্যা সিতে বলেছে ফ্যাসিবাদ রোধ করার জন্য। তাহলে সঠিক ব্যাখ্যা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা, অর্থাৎ ব্যাখ্যা নম্বর বি। এবার বিভাগ গ তে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একটা বলেছে রিসর্জিমেন্টো কি, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের দুয়েরটা বলেছে জোলভেরাইন কাকে বলে, তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের তিনে বলেছে ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। তিনের চারে বলেছে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো, তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচে বলেছে সেরাজেভো হত্যাকাণ্ড কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের ছয় বলেছে হুবার মোরাটোনিয়াম বলতে কি বোঝো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। বিভাগ ঘয়ে চারে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একটা বলেছে টিকা লেখো ভিয়েনা সম্মেলন যেটা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
পরে 4-2 বলেছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-3 বলেছে রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঙতে 5 বলেছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে বিসমার্কের রক্ত লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তি সহ আলোচনা করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 5-2 বলেছে প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। প্রশ্নমানগুলো হচ্ছে 3+5। এবার উত্তরগুলো দেখাচ্ছি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্নটা বলেছে 5-3 প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো, ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কি ছিল। প্রশ্নমানগুলো হচ্ছে 5+3। দেখাচ্ছি উত্তরগুলো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।